আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাস 9-10 এর হায়ার ম্যাথ 11.2 এর 7 নং থেকে করব। তার আগে তোমাদের একটা কনফিউশন ক্লিয়ার করে দিই। এতদিন আমি যে বই থেকে করতাম ডাউনলোড করেছি সেটা হচ্ছে 2025 সালের বই। তো 2025 সালে 26 সালে হচ্ছে কিছু ম্যাথ চেঞ্জ করেছে এবং বাদ দিয়েছে। তো সেটা তোমাদেরকে ক্লিয়ার করে নিই আমি যে কোনটা এখানে বাদ দিয়েছে, তারপর তোমাদের কোশ্চেনটা দেখাবো। এটা 2025 সালের বই আমার কাছে যেটা আছে এখন, সেটা 4 নং কোশ্চেন যেটা আছে সেটা কিন্তু বর্তমান বইয়ে যেটা আছে তোমাদের তার মধ্যে নেই। তো 4 বাদে বাকি সবগুলো আছে। দ্যাটস ওয়াই এই বই যেটা 8 নাম্বার এখন আমরা করব সেটা তোমাদের বর্তমান বইয়ের 7 নং। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা হচ্ছে বর্তমান বইয়ের 7 নং যেটা বলে সেটা করব। তো কোশ্চেনটা তোমরা একটু ফোকাস দাও। কোশ্চেনটাতে কি বলা আছে 7 নংটা, নিম্নলিখিত চতুর্ভুজ সমূহের ক্ষেত্রফল নির্ণয় করো। আর অবশ্যই পদ্ধতি 2 ব্যবহার করে। পদ্ধতি 2 বলতে কোনটা বোঝাচ্ছে? যেটা হচ্ছে ঘড়ি কাঁটা বিপরীত দিকে আমরা করতাম সেটা বোঝাচ্ছে। এটা অলওয়েজ খেয়াল রাখবা। আর না বললেও তোমরা তোমাদের এই চিত্রে সহজ লাগে তোমরা ত্রিভুজ ক্ষেত্রে নিয়ম অনুসারে করতে পারো অথবা ঘড়ি কাঁটা বিপরীত নিয়মে করতে পারো, যেটা ইচ্ছা। তো আমরা আজকে ঘড়ি কাঁটা নিয়মেই করব। তো 7 ক নাম্বার কোশ্চেনটা আমরা হচ্ছে এখন তুলি। এখানে কি দেওয়া আছে মানগুলা আমরা মেইনলি ধরি লিখে করব, কারণ আমাদের কিন্তু এখানে কিছু দেওয়া নাই এ বি সি ডি কোনটা কি। তা লিখবো যে ধরি এ সমান সমান 0,0, বি সমান সমান -2,4, সি সমান সমান 6,4, ডি সমান সমান 4,1। তো আমরা যদি ঘড়ি কাঁটার বিপরীত অনুযায়ী করতে যাই তাহলে তার আগে আমাদের হচ্ছে একটা চোখের আন্দাজে মানটাকে বসাতে হবে। তোমরা বসিয়ে নিই। আমাদের বলেছে ফার্স্টে হচ্ছে 0,0, তার মানে এখানে হচ্ছে আমাদের এ, তারপর -2,4, তাহলে এটা হচ্ছে আমাদের বি, তারপর আছে 6,4, এটা হবে আমাদের সি, তারপরে 4,1, এটা হচ্ছে আমাদের ডি। তাহলে আমরা যদি এখানে বসাতে চাই তাহলে কি হিসেবে বলবো, আমরা যদি যোগ করি জিনিসটা, যদি তোমরা এভাবে ঘুরো তাহলে কিন্তু ঘড়ি কাঁটার বিপরীতে কোনটা দিকে কোনটা যাচ্ছে এটা কিন্তু দেখা যাচ্ছে। আমরা একটু এটা উপরের দিকে বসাই। তাহলে মেনলি হচ্ছে আমাদের এভাবে কিন্তু জিনিসটা ঘোরা শুরু হবে। তাহলে এ থেকে ডি, তারপরে সি, তারপরে বি এর মান। তাহলে আমরা এখন লিখি সুতরাং এ বি সি ডি কি বলছে এখানে চতুর্ভুজ। তাহলে চতুর্ভুজের ক্ষেত্রফল। সূত্র অনুযায়ী কিন্তু হাফ আসবে। আর যেহেতু এ থেকে শুরু তাহলে আমরা এর মানটা বসাই। এরপরে আসতেছে ডি। তোমাদের বসাবা চোখের আন্দাজে, আর হচ্ছে ঘড়ি কাঁটা বিপরীত দিকে হিসাবটা করি না তাহলে কিন্তু হয়ে যাবে -2,4। আর যেহেতু এ দিয়ে শুরু করেছি তাহলে এন্ডিংটাও হবে আমাদের এ দিয়ে। তাহলে এখন আমরা কি করব, এখন আমরা ফার্স্টে হচ্ছে হাফ যা আছে তা লিখে নিই, আর এই দুইটাকে গুণ হবে। তাহলে জিরোর সাথে কিছু গুণ করলে সেটা কিন্তু জিরোই। আর প্রথম দিয়ে কিন্তু আমরা জানি এটা প্লাস হয়, 4×4 = 16, 4×6 = 24, তারপরে মাইনাস জিরোর সাথে গুণ করলে জিরো হচ্ছে। এখন এটা হবে ওকে। তাহলে এখানে কিন্তু আমি একটা সেকেন্ড ব্র্যাকেট দিই মাইনাসে, কারণ এই সেকেন্ড পার্টে যখন করতে যাব তখন হচ্ছে মাইনাস চিহ্ন বসে। তার নাকি নর্মাল ভাবে হিসাব করি 0, 6 × 1 = 6, প্লাস -8 প্লাস 0। এখন আমরা ব্র্যাকেটটা খুলে ফেলবো, সবাইকে একসাথে করে ফেলি। হাফ, ফার্স্ট ব্র্যাকেট দিব, সেকেন্ড ব্র্যাকেটের প্রয়োজন নেই। আমি জাস্ট নাম্বারগুলো লিখছি জিরোগুলো বাদ দিয়ে, প্লাস
6 মাইনাস প্লাস হচ্ছে -6 মাইনাস হচ্ছে +8। আমি কিন্তু এখানে শুধু সংখ্যাগুলো লিখেছি, কোনো জিরোগুলো কিন্তু লিখিনি। আমরা হিসাব করি, +16 +24 -6 +8 কত হয়ে যাচ্ছে আমাদের 21 হাফ ইন্টু 42, এটা যোগ করে হিসাব করে যাচ্ছে, আর 2 দিয়ে ভাগ করলে একবারে 21 বর্গ একক। যেহেতু এটা সেন্টিমিটার মিটার কিছু বলা নাই, তাহলে হচ্ছে আমরা বর্গ একক লিখে করবো। আশা করি বুঝতে পেরেছো। সেম প্রসেসে আমরা, এটা কিন্তু কোনটা গিয়েছে নাম্বারটা আমি লিখিনি, এটা 7-এর আমরা ক করেছি, এখন হচ্ছে 7-এর আমরা খতে যাব। আমি এটা মুছে ফেলি। হাতের ঘর আমার কোশ্চেনটা সেম প্রসেসে আবার আমরা তুলবো। ধরি ধরি a সমান সমান 1,4, b সমান সমান -4,3, c সমান সমান 1, -2, d সমান সমান, আমি যে সিরিয়াল ভাই প্রত্যেকটা মান অনেকে উল্টা পাল্টাও লেখে, যার যেভাবে ভালো লাগবে সেভাবে করতে পারবে মান বসানোর ক্ষেত্রে। তাহলে 1,4 1,4 a -4,3 -4,3 b 1, -2 c 4,0 d। তাহলে এখানে আমরা যোগ করলো হবে, না করলো জাস্ট তোমার ফোটা ফোটা দিয়ে মানটা বসানো কিন্তু হবে, কোনো সমস্যা নেই ক্ষেত্রে। তাহলে আমরা এখানে কি করতে পারি, আমাদের হিসাবটা যদি আমরা খেয়াল করি, আমাদের কি বলেছে সেই হিসাবে আমরা কিন্তু মানটা বসালাম। বসানোর পর এখন আমাদের কি আসতেছে, তাহলে আমরা হচ্ছে বোঝার সুবিধাতে যোগটা করলাম। তাহলে আমাদের কি আগে আসতেছে নিচে, যদি আমরা বিপরীত দিকে যাই, সি থেকে কিন্তু আমাদের আসতেছে, রাইট, সি থেকে ডি, তারপরে হচ্ছে এ, তারপরে বি, তারপর আবার সি লাস্টে আমরা বসাই। সুতরাং এ বি সি ডি চতুর্ভুজের ক্ষেত্রফল সমান, আবার হাফ আসবে, আর স্টার্টিং যেহেতু সি দিয়ে আমাদের, তাহলে আমরা হচ্ছে সি দিয়ে শুরু করব। 1, -2, তারপর হচ্ছে ডি আসতেছে 4,0, তারপরে এ আসতেছে 1,4, তারপরে লাস্টে বি। আর যেহেতু আবার আমরা চাকরি শুরু করেছি, তাকে লাস্টে আবার বসাতে হবে, আবার হাফ বসালাম, সেম প্রসেস। তাহলে ফার্স্টে হচ্ছে আমাদের 0 প্লাস 4×16 প্লাস 3 মাইনাসে মাইনাসে প্লাস 4×8 মাইনাস, তারপর এটা সেকেন্ড পার্ট, প্লাসে মাইনাসে -8, 1 × 0 0, প্লাসে মাইনাসে মাইনাস 4×16 প্লাস 3। এখন আমরা ব্র্যাকেটটা খুলে দিই, এখানে আমি জিরোটা আর বাদ দিলাম না, জিরোটা সরে তুলতেছি, এটা তুললে হবে না তুললে হবে, মাইনাসে মাইনাসে +8, প্লাসে মাইনাসে -0, মাইনাসে মাইনাসে +16, প্লাসে মাইনাসে -3। আমাদের এটা হিসাবটা কত আসলে বের করে ফেলি, একটু হিসাব করে ক্যালকুলেটরে। তাহলে কত আসতেছে আমাদের 16 + 3 + 8 + 8 + 16 - 3, 48, হাফ ইন্টু 48, হাফ ইন্টু 48। আর এটা কাটাকাটি করলে কত হয়ে যাবে আমাদের, 4, 24, 24 × 48, 24 বর্গ একক। এখন সেম প্রসেসে আমরা গ নাম্বারটা চলে যাই। এটা হচ্ছে আমরা লিখবো যে ধরি
ধরি a সমান সমান জিরো কমা ওয়ান, b সমান সমান -3 কমা -3, c সমান সমান 4 কমা 3, d সমান সমান 5 কমা 1। আমরা আবার চোখের আন্দাজে হিসাবটা বসে এখানে 0 কমা 1, -3 -3, b 4 3, c 5 1, তাহলে c এর মানটা বসাই, c তারপর হচ্ছে 5 কমা 1, এখানে d। তাহলে আমাদের হিসাব অনুযায়ী আমরা দেখি, আমরা একটা যোগ করি। তাহলে আমার এখানে কার মানটা আগে আসতেছে যদি খেয়াল করো, বি এর দিক থেকে কিন্তু ঘুরতেছে, বি তারপর ডি তারপর সি তারপরে এ। আমরা মানটা বসাই, আমার বি এর মান কত ফার্স্টে আছে আগে লিখে নিই। সুতরাং এ বি সি ডি চতুর্ভুজের ক্ষেত্রফল সমান হাফ। ওকে, তাহলে আমার শুরু হচ্ছে কাকে দিয়ে, বি দিয়ে, -3 -3, তারপরে আমার যাবে হচ্ছে ডি এর মান, তারপরে -3 -3, সি হচ্ছে 5 1, তারপর যাবে সি, সি হচ্ছে আমার 4 3, তারপরে এ 0 1, হচ্ছে আবার সি এর মান অফ সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট। তার সাথে আছে -3 একে 3 প্লাস 15 প্লাস 4 প্লাস -0, আবার সূত্রের মাইনাস, এখন এ পাশ যাবে -15 প্লাস 4 প্লাস 0 -3। এখন আমরা সবাইকে একসাথে ফার্স্ট ব্র্যাকেট নিয়ে নিই, -3 প্লাস 15 প্লাস 4 -0 হচ্ছে প্লাস 15 প্লাস -4 প্লাস -0 -3। তাহলে আমরা হচ্ছে এটা হিসাব করে ফেলি, এটা আমাদের কত হয়ে যাচ্ছে, -3 প্লাস 15 প্লাস 4 প্লাস 15 -4, আচ্ছা -3 কেন হবে, মাইনাসে মাইনাসে প্লাস 3 হবে, এখানে মাইনাসে মাইনাসে প্লাস 3, প্লাস 3। তাহলে আমাদের কত হয়ে যাচ্ছে হিসাবটা, আমাদের কত হয়ে যাচ্ছে, হাফ ইন্টু 30, কাটাকাটি করলে 15 বর্গ একক। তাহলে আমাদের হচ্ছে 7 নম্বরটা কমপ্লিট। তারপরে আমরা চলে যাব হচ্ছে 8 নম্বর। আগে এটা মুছে নিই, তারপর তোমরা কোশ্চেনটা ফোকাস দাও। এগুলো সব সেম ক্যাটাগরি লাস্টের দিকে। ওকে, 8 নম্বর কোশ্চেনটা একটু দেখো তোমরা কি বলছে। কোশ্চেনটার বলছে দেখাও যে এ বি সি ডি ই 5টা মান দেওয়া আছে, বলছে শীর্ষ বিশিষ্ট বহুভুজের ক্ষেত্রফল 11 একক। তার মানে ওরা মানটা বলে দিচ্ছে যে 11 হওয়া লাগবে আমার। এ বি সি ডি ই 3টা মান বলে দিচ্ছে। তাহলে আমরা হচ্ছে আগে ঘড়ি কাটা নিয়মে হচ্ছে মানগুলো আগে বসাই, দেখি আমাদের কি কি আসে। আর যেহেতু ওরা দিয়ে দিচ্ছে সরাসরি এ বি সি ডি সে, তাহলে আমাদের আর ধরি লেখা লাগবে না, আমার দেওয়া আছে লিখে মানটা বসাবো। আমরা লিখি দেওয়া আছে এ সমান সমান 2 কমা -3, বি সমান সমান 3 কমা -1 সমান সমান 3 কমা -1, সি সমান সমান 2 কমা 0, ডি সমান সমান -1 কমা 1, ই সমান সমান -2 কমা -1। এখন একটা জিনিস যদি খেয়াল করো, এই অঙ্কটার ক্ষেত্রে কিন্তু আমাদের মান কয়টা পাচ্ছি আমরা, মান দেওয়া আছে আমাদের 5টা। তো এখানে যতটাই মান থাকুক সেটা ম্যাটার করে না, আমরা বসাবো, বসিয়ে হচ্ছে
সিরিয়াল বাই যে নিয়মে যা দিয়েছিলাম সেই নিয়মে করবো। ফার্স্টে এর মান 2, -3, 2, -3 এ 3, মাইনাস নিচে হবে এ, তারপর হচ্ছে 3, -1 বি, তারপর 2, 0 এটা একটা সেম পজিশন সি, তারপর -1, -1 +1 ডি। এগুলো খুব ডিস্টার্ব করতেছে আমাদের। সি বসলাম। এখন বসাবো হচ্ছে ডি এর মান -1, এখানে বসাচ্ছিলাম ডি, তারপরে ই -2, -1 ই। তাহলে এখন খেয়াল করো, আমরা যদি এটা হিসাব করতে যাই বা এডিশন হিসাবে করতে যাই, এখানে কিন্তু আমাদের মান 5টা চলে আসছে, রাইট? তাহলে আমরা কিভাবে সেটা করব? যোগটা দেখো কিভাবে হচ্ছে, এটা কিন্তু কাছাকাছি সেম হয়ে যাচ্ছে আমাদের। তাহলে আমরা এখন কার থেকে শুরু করবো সেটা কিন্তু আমাদের বুঝতে হবে। যেহেতু আমাদের ঘড়ির কাঁটার বিপরীতে বলতে এইভাবে ঘুরবে, তাহলে আমরা এ থেকে হচ্ছে শুরু করব, এর মান, তারপর হচ্ছে বি এর মান, তারপর সি যাচ্ছে, তারপর ডি, তারপর হচ্ছে ই, তারপর লাস্টে আবার যেহেতু এ দিয়ে শুরু করলাম, আমাদের আবার এ যাবে। তাহলে আমরা কি লিখবো লেখাটা? এখানে কিন্তু বলেই দিচ্ছে যে এ বি সি ডি ই এর ক্ষেত্রফল বের করতে। তাহলে আমরা বের করি। সুতরাং এখন লিখবো হচ্ছে এ বি সি ডি এর ক্ষেত্রফল। সুতরাং এ বি সি ডি ই এর ক্ষেত্রফল। আমরা জাস্ট ছবি দেখে কিন্তু সিরিয়াল বাই বসাবো। মান যত বেশি থাকবে ডাজন্ট ম্যাটার, নিয়ম অনুযায়ী যাবা, 5টা 6টা যাই থাকুক। 2 -3, 3 -1, 2 0, -1 1, -2 -1, আর যাকে দিয়ে শুরু করলাম সে আবার চলে যাবে হচ্ছে লাস্ট। এটা হচ্ছে সবসময় ফিক্স নিয়ম। তাহলে এখন আমরা হিসাব করি, হাফ, কোন অ্যাঙ্গেল করবো তাহলে প্যাচ লাগবে না। সেকেন্ড ব্র্যাকেট 2 একে 2, প্লাস মাইনাস মাইনাস 3 × 0 0, 2 একে 2, মাইনাস হচ্ছে +1, হচ্ছে +6। এখন যাবে হচ্ছে এভাবে, 3 3 9, -9, -2, -0, -2, -2, -2 +0 +2 +1 +6, মাইনাস হচ্ছে +9 +2 +0, সবই যেহেতু মাইনাস, বাইরে মাইনাসের জন্য এটা হয়ে যাবে হচ্ছে প্লাস। তাহলে আমাদের হচ্ছে এখন হিসাবে কত আসতেছে, হাফ ইন্টু 22, কাটাকাটি করলে 11 বর্গ একক। তাহলে এখন আমরা আমাদের এই চ্যাপ্টারের লাস্ট অঙ্ক আজকে করবো। তাহলে আমাদের 11.2 কমপ্লিট হয়ে যাবে। আমরা কোশ্চেনটা একটু ফোকাস এটাকে মুছে নেই, এটা মুছে ফেলি, তারপর আমরা যাবো হচ্ছে এই চ্যাপ্টারের লাস্ট অঙ্কে। এগুলো দেখতে বড়, বাট হিসাবটা ঠান্ডা মাথায় করলে কোনো ঝামেলা হবে না। তো কোশ্চেনটা তোমরা একটু ফোকাস, 9 নাম্বার কি বলছে কোশ্চেনটাতে? দেখ, একটি চতুর্ভুজের 4টি বাহু দেওয়া আছে এবং শীর্ষসমূহ ঘড়ি কাঁটার বিপরীত দিকে আবর্তিত। এটা বলে দিচ্ছে ওরা, তার মানে আমাদের ঘড়ি কাঁটা নিয়মে করতে হবে, এটা শিওর হলাম। আর কি বলছে যে এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলের দ্বিগুণ হলে পি এর মান। তার মানে আমাকে একবার হচ্ছে এবিসিডি এর মান বের করতে হবে ঘড়ি কাঁটার বিপরীত দিকে নিয়মে, এবং এবিসির মানও বের করতে হবে ঘড়ি কাঁটার বিপরীত নিয়মে। তাহলে আমরা হচ্ছে আগে শুরু করি, যেহেতু ওরা মানটা দিয়ে দিয়েছে অলরেডি, তাহলে ধরি লেখার কোনো প্রয়োজন নেই। তাহলে লিখবো দেওয়া আছে
দেওয়া আছে a সমান সমান 2, -3, b সমান সমান 3, -1, c সমান সমান 2, 0, d সমান সমান -1, 1। আচ্ছা সরি, আমি 9 এর মানগুলো লিখে ফেলছি। আমি 8 নং কোশ্চেনের মান 9 লিখে ফেলছি। a সমান সমান 3, 4, b সমান সমান -4, 2, c সমান সমান 6, 1, d সমান সমান p, 3। তাহলে আমাদের মানটা দেওয়া আছে। এখন আমরা কি করব, ঘড়ি কাঁটার বিপরীতে মানটা বসাতে হবে। এখন দেখেন একটা জিনিস খেয়াল করো, আমরা কিন্তু এখানে হিসাবটা করে সবগুলো বের করতে পারবো না। কেন? এই যে ডি এর মানটা কিন্তু দেওয়া নেই। আর একটা কথা, কোশ্চেনে সরাসরি বলেই দিছে যে ঘড়ি কাঁটার বিপরীত দিকে আবর্তিত হয়, এটা আমাদের সরাসরি বলে দিছে। দ্যাটস আমাদের আর ওভাবে বের করার প্রয়োজন নেই, আমরা সরাসরি অঙ্কতে চলে যাব। কারণ হিসাব যেহেতু ডি এর মানটা বের করা যাবে না, কারণ পি আননোন। তাহলে সুতরাং এ বি সি ডি, দেখি চতুর্ভুজ, হ্যাঁ চতুর্ভুজ, এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল জাস্ট রিয়েল বাই বসিয়ে দিবে। কেন? কারণ মানটা কিন্তু আমাদের বসানো পসিবল হচ্ছে না, ওরা বলেই দিচ্ছে যে ঘড়ি কাঁটা বিপরীত দিকে ঘুরবে মানগুলো। 3, 4, -4, 2, 6, 1, p3, আবার 3, 4। সেম প্রসেসে যাচ্ছি আমরা। হাফ ইন্টু 3 × 6, -4, প্লাস 318, প্লাস 4p, ব্র্যাকেট ক্লোজ। 4 4 -16, প্লাস 12, প্লাস p × 1p, প্লাস 3 3 9। এখন আমরা ফার্স্ট ব্র্যাকেটে সবাইকে লিখে ফেলি একসাথে। মাইনাসে মাইনাসে প্লাস 16, প্লাসে মাইনাসে 12, প্লাসে মাইনাসে -p, প্লাসে মাইনাসে -9। এখন খেয়াল করো, এখানে কিন্তু পি আকারে আছে রাশি, আবার নরমাল সংখ্যা হিসাবেও আছে, তাই না? তাহলে আমরা পি হিসেবে যেগুলো সেগুলোকে আলাদা হিসাব করব, আর যার সংখ্যাগুলোকে আমরা আলাদা হিসাব করব। আমি আবার কোশ্চেন তুলতে ভুল করেছি, 6, -1 কিন্তু এখানে মাইনাসে মাইনাসে প্লাস, এখানে প্লাস, এটা কিন্তু মাইনাস আছে। তাহলে এখন আমরা হিসাবটা করি, নরমাল সংখ্যা হিসাবটাকে করি। কত আসতেছে আমাদের সংখ্যা? কি কি আছে? 6 + 4, 6 + 4, আর কি আছে আমাদের +18, +16, -12, -9। তাহলে আমাদের চলে আসতেছে। আর পি আছে 4p। আচ্ছা, এটা যেহেতু মাইনাস, তাহলে কিন্তু ওইখানেও চেঞ্জটা হবে, যেহেতু এটা মাইনাস, তাই না? তাহলে মাইনাসে মাইনাসে এখানে প্লাস হবে না, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে 5p + 23। এটাকে আমরা কাটাকাটি আর করবো না, কারণ করা যাচ্ছে না, এটা পি আকারে অলরেডি আছে। আমরা কি করব এখন? আমরা সেকেন্ড যেটা আমাদের বলছে যে এ বি সি চতুর্ভুজের ক্ষেত্রফল, ওটা আমাদের এখন বের করতে হবে। আমরা বের করে ফেলি। আমি উপরে পার্ট জাস্ট দেওয়া আছে এটা মুছবো, কারণ আমাদের এই মানটা লাগবে অলরেডি। উত্তরটা আমরা রাখি, আমাদের মানটা লাগবে অঙ্ক করার ক্ষেত্রে। আমরা এখন কি লিখবো? সুতরাং এ বি, কি বলছে? সি, এ বি সি এর ক্ষেত্রফল হাফ। এর মান কত আমার? 3, 4, বি এর মান -4, 2, সি এর মান 6, -1। আর যেহেতু এ দিয়ে শুরু, আবার এ আসবে। হাফ 3 × 6, মাইনাসে মাইনাসে +4, +24, মাইনাস 4 4 16, প্লাস 7 × 12, পাশাপাশি -3 1
3। তাহলে কত হয়ে যাচ্ছে 6 + 4 + 24 + 16 - 12 + 3। আমাদের হিসাবটা আমরা করে ফেলি। কত হয়ে যাচ্ছে 6 + 4 + 24 + 16 - 12 + 3 চলে আসতেছে আমাদের 41। তাহলে হাফ ইন্টু 41। এখন আমাদের কথাটা বলে দিচ্ছি কি, কোশ্চেনটা ফোকাস দাও। বলছি কি যে এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল এবিসি ক্ষেত্রফলের দ্বিগুণ হলে পি এর মান নির্ণয় করো। তার মানে অবশ্যই আমাদের সেভাবে বসাইতে হবে। তার মানে লিখি প্রশ্ন মতে হাফ 5p + 23। এখন এখানে দ্বিগুণ কার কথা বলছে, যে এবিসি এর ক্ষেত্রফলের দ্বিগুণ, তার মানে অবশ্যই 2 এখানে গুণ হবে, কারণ এবিসি এর দ্বিগুণ বলা হয়েছে। তাহলে এটা কাটা চলে যাচ্ছে, শুধু 41 থাকতেছে। আর 2টা আমরা এই পাশে গুণ করে দিই, 5p + 23 41 × 12। বাকিগুলো একটু মুছে ফেলি বুঝাই ক্লিয়ার হওয়ার জন্য। তাহলে আমাদের কত আসতেছে এখানে হিসাবটা 5p + 23 82। 5p 82 - 23। 5p = 82 - 23 আমাদের কত আসতেছে 59। p = 59/5। এটা হচ্ছে আমাদের পি এর অ্যান্সার এবং এই চ্যাপ্টারের লাস্ট অঙ্ক। নেক্সট ক্লাসে আমরা 11.3 তে করব। আজকের মতো এইটুকু।